রায়ানের কথায় অভিমান করে রায়ানকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল পারুল। কষ্ট পেল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ানের কাছে রায়ানের বাবা এসে বলে, রায়ান, আমি জানি তোর মনের মধ্যে এখন কি চলছে। তুই না আর কোনো কিছু ভাবিস না, তুই শুধু এখন পারুলের কথা ভাব। তখন রায়ান বলে, বাবা তুমি কি করে বুঝলে? তখন রায়ানের বাবা বলে, বুঝি বুঝি, এই সময়টা কি হতে পারে সেটা আমি জানি। তোর মনের মধ্যে এখন শুধুমাত্র পারুলের কথাই ভাবছিস তো। তুই না আর দেরি করিস না, যা পারুলকে তোর নিজের মনের কথাটা বলে দে যা। তখন রায়ান বলে, বাবা তোমাকে এই নিয়ে এত ভাবতে হবে না তো, তুমি যাও, তুমি মাকে একটু উপোসটা ভাঙাও, কিছু খাওয়াও। তখন রায়ানের বাবা বলে, তুই চিন্তা করিস না, তোর মায়ের রাগ সে এমনিতে ভেঙে যাবে। তুই শুধু পারুলের কাছে যা, যা পারুলের কাছে বলে দে নিজের মনের কথা, যে তুই ওর সঙ্গে সারাটা জীবন কাটাতে চাস। তখন রায়ান বলে, বাবা আমি যা বলার কালকে সকালে বলবো, তোমাকে এসব নিয়ে এত ভাবতে হবে না। তখন রায়ানের বাবা বলে, ও আচ্ছা, কালকে সকালে বলবি, ঠিক আছে ঠিক আছে, তো যা ইচ্ছে হয় তাই কর। এই বলেই রায়ানের বাবা সেখান থেকে চলে যায়। তখন রায়ান বারবার করে পারুলের কথা ভাবতে থাকে আর বলে, কেন পারুল, কেন তুই দাদুর কাছে কেন গিয়েছিলি? দাদুর কথায় কেন তুই সায় দিলি? কেন দাদুর কথায় তুই প্রতিবাদ করলি না? কেন করলি না? আমি যে কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছি না, কিছুতেই আমার মনকে বোঝাতে পারছি না, কিন্তু আমি যে তোকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমি তোকে। তখন এই কথাগুলো ভেবে রায়ান খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে পারুলও রায়ানের কথা ভাবে আর বলে, রায়ান, পরীক্ষার আগের দিনও আমার এত চিন্তা হয়নি, এখন না যতটা চিন্তা হচ্ছে আমার, এখন তো শুধুমাত্র আমার তোর কথাই মনে পড়ছে রে। তুই আমাকে কি করলি কৃপিণ্ডে? ভালোবাসতে মানুষ কি এরকম হয়ে যায়? আমার এই অবস্থা, তোরও তো নিশ্চয়ই এরকমই অবস্থা। তখন এই কথা ভেবে পারুল খুব হাসতে থাকে। তারপরে দেখা যাবে পারুল নিজের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে আর হাসতে থাকে আর বলে, রায়ান, আমি তোর সঙ্গে সারাটা জীবন এভাবেই কাটাতে চাই, একসঙ্গে সব আন্দোলন সবকিছু সুখে দুঃখে কাটাতে চাই, সবকিছু সবকিছু তোর সঙ্গে যে করতে চাই। আমি জানি তুইও আমার মতোই হয়তো আমার কথা ভাবছিস। আমি জানি কালকে তুই আমাকে ঠিক এসে বলবি যে, পারুল, তোকে আমি ভালোবাসি। কখন যে রাতটা শেষ হবে কে জানে, আমার তো ঘুমই আসছে না। আমার শুধু তোর কথাই মনে পড়ছে রে রায়ান, শুধু তোর কথা মনে পড়ছে। ওইদিকে দেখা যাবে রায়ান ওয়াশরুমে যায়, গিয়ে আয়নার সামনে নিজে দাঁড়ায় আর বলে, এখন আমি কি করব? কিসের কথা শুনবো? আমার নিজের মনের কথা শুনবো, নাকি আমার নিজের বিবেকের কথা শুনবো? কি করব আমি? আমি যে পারুলকে খুব ভালোবাসি, কি করব আমি? তখন এই কথাগুলি ভাবতে থাকে রায়ান। তখন রায়ান নিজের সঙ্গে নিজে কথা বলতে থাকে। তখন রায়ানের মন রায়ানকে বলে, কি করবি, কি করবি ভাবছিস? তখন রায়ান বলে, আমি যে পারুলকে খুব ভালোবাসি। তখন রায়ানের মন রায়ানকে বলে, তুই ভালোবাসিস? তাহলে কি তুই পারুলের দাসত্বকে মেনে নিবি? তুই একমাত্র ভালোবাসার কারণে নিজের স্বাধীনতা সবকিছুকে ভুলে যাবি? তুই ভুলে যাস না। তুই তাহলে পরিবারের গুড বয় হয়ে থাকতে হবে। তোকে তোর সব ইচ্ছে, সব শখ সবকিছু জলাঞ্জলি দিয়ে পারুলের কথায় উঠতে হবে, বসতে হবে। তখন রায়ান বলে, না, পারুল আমাকে খুব ভালোবাসে, আমি জানি। আমিও পারুলকে খুব ভালোবাসি। আর পারুল আমার স্বপ্নগুলোকে পূরণ করবে বলেছে। আমার সব স্বপ্ন পূরণ করতে পারুল আমাকে সাহায্য করবে। তখনই রায়ানের মন রায়ানকে বলে, তাই নাকি? সত্যি কি তাই? তাহলে তুই যখন ওই অ্যাক্টিং এর জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছিলি, তখন পারুল তোকে কি বলেছিল, তোর মনে আছে? তখনই রায়ান সেই পারুলের বলা কথাগুলো ভাবতে থাকে, যে এমবিএ শেষ না করা পর্যন্ত তুই এসব করতে গেলে আমি দাদুকে বলে দেবো। তখন সেই কথা ভেবে রায়ান খুব কষ্ট পায়। তখনই রায়ানের মন রায়ানকে বলে, কি মনে পড়লো? মনে পড়লো তাহলে শোন। তারপরে আরো, যখন তুই পারুলকে মেনে নিচ্ছিলি না, তখন তোদের বিয়েটা মেনে নেওয়ার জন্য পারুল কত রকম কত জোর করেছিল, তোর মনে আছে? মনে আছে তোর? নাকি তুই ভুলে গেছিস? শোন, পারুল হলো ন্যাড়া গোয়ালের মেয়ে। তুই ন্যাড়া গোয়ালের, তাহলে সবার কাছে বন্দী হয়ে যাবি। তুই যদি এখন পারুলকে নিজের মনে কথা বলিস, তাহলে পারুলের কাছেও তুই বন্দী হয়ে যাবি সারা জীবনের জন্য। পারুলের কথায় তোকে উঠতে বসতে হবে। আর ন্যাড়া গোয়ালের মানুষ কি বলবে, যে ওরা এক একটা সিসিটিভি, সিসি ক্যামেরা, বুঝতে পেরেছিস? ওদের কাছে তুই হেরে যাবি, হেরে যাবি তুই, তুই ওদের হাতে পুতুল হয়ে যাবি, পুতুল হয়ে যাবি রায়ান। তুই এখন নিজেই ভেবে নে যে তুই কি করবি। তুই ওদের হাতে পুতুল হবি, না নিজের জীবনটা নিজেই সুন্দর মতো করে বাঁচবি? তখন রায়ান বলে, কি করব আমি, কি করব তাহলে আমি, কি করব? এই ভেবে রায়ান কাঁদতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর বলে, পারুল, তুই কেন এরকমটা করলি, কেন, কেন, কি করব আমি? এই ভেবে রায়ান খুব কষ্ট পায়। ওইদিকে দেখা যাবে পারুল
রায়ানের কথাই ভাবতে থাকে আর বলে, এই ভোরই তো হয়ে গেল, আর কি ঘুমোবো, আর ঘুমোবো না। নিশ্চয়ই ওই কিরপেন্দেটারও আমার মতো ঘুম আসছে না। ও নিশ্চয়ই আমার মতো রাতভর আমার কথাই ভাবছে। আমিও তো ভাবছি কখন রায়ান এসে আমাকে নিজের মনের কথা বলবে। তখনই পারুলের দরজায় নক করতে থাকে। তখন পারুল বলে, কে? তখন রায়ান বলে, পারুল দরজাটা খোল। তখন পারুল খুশি হয়ে যায় আর বলে, রায়ান, রায়ান চলে এসেছে? ওরও আমার মতো তর্স হয়েছে না? না না, তাড়াতাড়ি করে দরজাটা খুলি। তারপরে পারুল দরজাটা খুললে রায়ান ভিতরে চলে আসে। তারপর পারুল বলে, কিরে, তুইও নিশ্চয়ই আমার মতো ঘুমাসনি? তখনই রায়ান পারুলকে বলে, হ্যাঁ, তুই আমাকে একটা দিন সময় দিয়েছিলি, কিন্তু আমি আর আমি আর ধৈর্য ধরতে পারছি না, তাই আমি তোর কাছে চলে এসেছি। তখনই পারুল মনে মনে বলে, এত ভনিতা কেন করছিস দাদুলাতি, যা বলার বলে দে না। তখনই রায়ান পারুলের হাতটা ধরে আর ধরে বলে, হ্যাঁ পারুল, আমি অনেক ভেবেছি, অনেক ভেবে দেখেছি, তারপরেও আমি দেখলাম যে আমি তোকে ভালোবাসি। সত্যি আমি তোর সঙ্গেই সারাটা জীবন কাটাতে চাই, তোর সঙ্গে একসঙ্গে হাঁটতে চাই, একসঙ্গে আমি বুড়ো হতে চাই, একসঙ্গে আন্দোলন করতে চাই, একসঙ্গে প্রতিবাদ করতে চাই। তোর সঙ্গে আমি সারাটা জীবন কাটাতে চাই। তোর কথায় আমি উঠতে বসতে চাই। তখন তো পারুল খুব খুশি হয়। তখন রায়ান হাঁটু গেড়ে বসে পারুলকে প্রপোজ করে আর বলে, তুই আমাকে ভালোবাসবি তো পারুল? তুই আমার সঙ্গে সারাটা জীবন কাটাতে পারবি তো? আমি তোর সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই, তোকে আমি ভালোবাসি পারুল। তখন পারুল খুব খুশি হয় আর রায়ানকে জড়িয়ে ধরে, আর রায়ানও পারুলকে জড়িয়ে ধরে। ঠিক তখনই দেখতে পায় পারুল ঘুমটা ভেঙে যায়। আর তখন পারুল ভাবে, আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ, তার মানে কিরপিন্ডে আমাকে এসব কিছু বলেনি। তখনই রায়ান ঠিকই দরজা নক করতে থাকে। তখন পারুল বলে, তাহলে কি আমার স্বপ্নটা সত্যি হতে চলেছে? দেখো ঠাকুর, আমার স্বপ্নটা যেন সত্যি হয়, আমার মনটা যেন ভেঙে না যায়, কিরপিন্ডে যেন আমাকে এসে এই কথাগুলি বলে। তখন পারুল বলে, খুলছি, দরজা খুলছি। তারপরে দরজা খুললে রায়ান ভিতরে আসে আর পারুল দরজাটা লাগিয়ে দেয়। তখনই পারুল বলে, কিরে, তুই আমার মতো ঘুমাসনি? আমিও তো ঘুমাইনি। তখন রায়ান পারুলের দিকে হয়ে বলে, হ্যাঁ পারুল, তুই আমাকে একটা দিন সময় দিয়েছিলি, ভালোই হয়েছে, আমি ভেবে দেখেছি। তখনই পারুল খুশি হয় আর মনে মনে বলে, আরে কিরপিন্ডে, আর তাড়াতাড়ি বল না, এত ফোনটা কেন করছিস স্বপ্নের মতো? তখনই রায়ান পারুলকে বলে, আমি সত্যিই তোকে ভালোবাসি, আমি ভেবে দেখলাম। তখন পারুল খুব খুশি হয় আর রায়ানের দিকে তাকায়। তখনই রায়ান বলে, কিন্তু বন্ধুর মতো, আমি তোকে বন্ধুর মতো ভালোবাসি পারুল। তখন তো পারুল অবাক হয়ে যায় আর রায়ানের দিকে তাকিয়ে থাকে, হাসিটাও বন্ধ হয়ে যায়। তখন রায়ান বলে, হ্যাঁ পারুল, তোর সঙ্গে আমার একসঙ্গে থাকতে ভালো লাগে, তুই আমার পাশে থাকলে আমার সাহস লাগে, তোর সঙ্গে ঝগড়া করতে ভালো লাগে, তোর সঙ্গে আমার সময় কাটাতে ভালো লাগে, কিন্তু তোকে আমি ভালোবাসি না। আমার মনের মধ্যে যেই মেয়ের ছবি আছে সেটা তুই নস পারুল। তাই তোর সঙ্গে এই প্রেমের সম্পর্কটা হওয়া আমার সম্ভব নয়। এটা আমি কিছুতেই বয়ে বেড়াতে পারবো না, আর এটা ওয়ার্কও করবে না। তাই আমি চাই যে আমাদের শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্কই থাক। তখন পারুল এই কথা শুনে চমকে যায় আর রায়ানের দিকে তাকায়। তখন রায়ানের এই কথা শুনে পারুল বলে, ভালোই হলো দাদুলাতি, তুই আমাকে সরাসরি এই কথাগুলো বলে দিলি। ঠিক আছে, তোর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতে পারবে না, কিন্তু কেন হতে পারবে না সেটা তো আমি জানতে পারি। বল, কেন তোর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতে পারে না রায়ান? বল, কেন তুই আমাকে ভালোবাসতে পারিস না? বল। তখনই রায়ান আর কিছুই বলে না, চুপ করে পারুলের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে খুব কষ্ট পেতে থাকে। তখন পারুল বলে, বল, বল না, আমার উত্তর চাই। কেন কেন আমাদের প্রেমের সম্পর্ক হতে পারে না? তারপরে রায়ান বলে, দেখ পারুল, আমি আর তুই যত কিছুই করি না কেন, আমরা এক হতে পারবো না, সারাটা জীবন একসঙ্গে কাটাতে পারবো না। তুই আমার ভালো বন্ধু, তুই আমাকে ভালো গাইড করতে পারবি, কিন্তু তুই আমার জীবন সঙ্গী হতে পারবি না। তখন পারুল বলে, ঠিক আছে, তাহলে আমি যখন তোর জীবন সঙ্গী হতে পারবোই না, তাহলে আমাদের এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তুই যখন এই সম্পর্কটা থেকে মুক্তিই চাস, তাহলে আমাদের ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো। ন্যাড়াগোয়ালের সবাই আজকে আসছে, তাহলে তাদের সামনে ফয়সালাটা হয়ে যাবে। তখন এই কথা শুনে রায়ান খুব কষ্ট পায় আর মনে মনে বলে, না না পারুল, তোর সঙ্গে আমি ডিভোর্সটা চাই না, চাই না আমি ডিভোর্স। তখন রায়ান বলে, পারুল, তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস? তখন পারুল বলে, হ্যাঁ আমি ভেবেচিন্তেই বলছি। তো বন্ধুরা, কেমন